লোকালয়ে এক মস্ত বড় অজগর সাপকে ঘিরে কৌতূহলী জনতার ঢল চরিলাম পুরানবাড়ি এলাকায়। ঘটনা সোমবার রাতে চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন পুরানবাড়ি এলাকার বিনয় কর্মকারের পুকুর পাড়ে। হঠাৎ করে এলাকার কয়েকজন চরিলাম বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে দেখতে পাই একটি বিশাল বড় অজগর সাপ রাস্তার পাশে পড়ে রয়েছে। অজগর সাপটিকে দেখে চিৎকার করতে থাকে পথচারীরা। তাদের চিৎকারে গ্রামের মানুষ ছুটে আসে বিনয় কর্মকারের পুকুরের পাড়ে। তারা খবর দেয় চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসে। খবর পেয়ে চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসের বিট অফিসার সুকান্ত দাস বনকর্মীদের নিয়ে দৌড়ে ছুটে আসে বিনয় কর্মকারের পুকুর পাড়ে। তারা অজগর সাপটিকে উদ্ধার করে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়ে যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিট অফিসার সুকান্ত দাস জানান, আমাদের কাছে এখনই একটি লোকালয় থেকে খবর আসে উত্তর চরিলাম থেকে। তো খবর আসার সঙ্গে সঙ্গে আমাদের টিম নিয়ে আমরা আসি এবং দেখতে পাই যে একটি পাইথন সেখানে আছে, লোকালয়ের মধ্যে এসে পড়েছে। তাই সেটাকে আমরা রেস্কিউ করে এখন নিয়ে যাচ্ছি। এখন আমরা সিপাহীজলা জোতে হ্যান্ড ওভার করে দেবো। আপনারা আগে চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিস? হ্যাঁ, চরিলাম ফরেস্ট। স্যার, হামেশাই চরিলামের বিভিন্ন প্রান্তে লোকালয়ে চলে আসছে লুপ্তপ্রায় প্রাণী এবং অজগর সাপ, বিষয়টা কি স্যার? বনে কি খাদ্যের সংকট? গেলে আমাদের যে এখানে লোকালয়টা আছে এটা একদম সিপাহীজলা সেঞ্চুরির নিয়ারেস্ট। আপনি যদি দেখেন এখান থেকে 10 মিটার এদিকে দেখেন তাহলে এটা সিপাহীজলা সেঞ্চুরি। তো সিপাহীজলা সেঞ্চুরির মধ্যে তো ওয়াইল্ড লাইফ, অ্যানিম্যাল, বার্ড সবগুলোই চলাচল করবে স্বনির্ভরভাবে। এখান থেকে লোকালের মধ্যে আসা একদম কাছাকাছি, তাই জলের স্রোতের সাথে চলে আসে। তো সঙ্গে সঙ্গে আমরা যেখান থেকে আমরা খবর পাই আমরা সেগুলোকে রেস্কিউ করে নিয়ে যাই এবং তার এনভায়রনমেন্ট যেখানে ভালো আছে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ স্যার, আপনার নামটা? আমার নাম সুকান্ত দাস, বিট অফিসার চরিলাম। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।